যথাক্রমে চেয়ারম্যান পদে এম এ হান্নান মার্কা জোরাপুর, চেয়ারম্যান পদে রুবেল পদ্মার মার্কা কাপ্পিরি, ভাইস চেয়ারম্যান পদে যথাক্রমে সাদ্দাম হোসেন মার্কা মাইক, ভাইস চেয়ারম্যান পদে তাইজুল ইসলাম কিরণ মার্কা টিউবওয়েল, ভাইস চেয়ারম্যান পদে শ্রী বিধান ঘোষ মার্কা টিয়া পাখি, মহিলা ভাইস চেয়ারম্যান যথাক্রমে ফাতেমা খাতুন ময়না মার্কা জগ, মহিলা কলস, মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোসাম্মদ মর্জিনা খাতুন মার্কা ফুটবল, মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোসাম্মদ ফিরোজা খাতুন মার্কা প্রজাপতি সহ আমরা আপনাদের লিখনীয় মাধ্যমে বলতে চাই, বগুড়া শেরপুর উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্বে নিয়োজিত প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ করছি যে বিভিন্ন কেন্দ্র থেকে আমাদের নিয়োজিত এজেন্টদেরকে বের করে দেয়। পরবর্তীতে আমরা অভিযোগ দিলে দুই একজনকে কিছু কিছু কেন্দ্রে ভোট গ্রহণের সময় বুধে রাখলো, ভোট গণনার সময় তাদের কোনো এজেন্টকে ভিতরে থাকতে দেয়নি। পরবর্তীতে ওই সকল প্রিজাইডিং কর্মকর্তা ভোটের ফলাফল যা ঘোষণা করে তা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে ভোটের ফলাফল পরিবর্তন করে আমাদের ভোটের সংখ্যা কম করে রেজাল্ট শিট জমা দেওয়া হয়, যা কেন্দ্রে ঘোষিত ফলাফলের সাথে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার ফলাফলের সাথে মিল পাওয়া যায় না। আরো অভিযোগ করছি, বারংবার বিভিন্ন কেন্দ্রে প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তারা সুকৌশলে বিগত নির্বাচনের মতো তাদের পছন্দের ব্যক্তিদের ব্যালটের সিট প্রদান করে নির্বাচন বক্সে দাখিল করে কবে সংযুক্ত এই এবং ওই সকল প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ভোট গণনার সময় আমাদের সিল সংশ্লিষ্ট ব্যালটটি বিজয়ী প্রার্থীদের ব্যালটের ভিতরে দিয়ে গণনা করা হয়। উক্ত অনিয়মের বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তাকে অবগত করলে সে আশ্বস্ত করে বলে ব্যবস্থা গ্রহণ করা হবে, কিন্তু উক্ত প্রকার ব্যবস্থা গ্রহণ করেনি। সুপ্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, প্রকাশ থাকে যে অপরিপরি ইউনিয়নে বরাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রিজাইডিং অফিসার সর্বমোট ভোট গ্রহণ দেখায় 1550 ভোট, কিন্তু ব্যালট গণনা হওয়ার পর দেখা যায় সর্বমোট 1750 ভোট। পরবর্তীতে উক্ত কেন্দ্রে গড়মিল করে ফলাফল ঘোষণা করে। এখানে উল্লেখ্য যে উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোসাম্মদ শিখা খাতুন মার্কা হাস বর্তমানে সীমাবাড়ি ইউনিয়ন পরিষদে মহিলা সংরক্ষিত ডিপি সদস্য পদে থাকা অবস্থায় কোন রকম হলফনামা ঘোষণা না দিয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করে এবং বিভিন্ন অনিয়ম ও নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করে বহাল তবিয়তে শেরপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হন। অনুরূপভাবে চেয়ারম্যান পদে ও ভাইস চেয়ারম্যান পদে অনিয়মের মাধ্যমে গড়মিল করে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়। এমন অবস্থায় প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, উপরোক্ত বিষয়টি আপনাদের লিখনীয় মাধ্যমে মাননীয় সরকার প্রধান ও মাননীয় প্রধান নির্বাচন কমিশনের কাছে দাবি করছি যে উক্ত শেরপুর উপজেলা পরিষদ নির্বাচন অনিয়ম ও অসদাচরণের কারণে বা নির্বাচন বহির্ভূত কার্যকলাপের ভিত্তিতে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে উক্ত নির্বাচন বাতিল করে পুনরায় সুষ্ঠু ও স্বচ্ছ পুনর্নির্বাচন দাবি করছে। নিবেদন যথাক্রমে চেয়ারম্যান পদে এম এ হান্নান মোহাম্মদ রুবেল পদ্মা, ভাইস চেয়ারম্যান পদে সাদ্দাম হোসেন তাইজুল ইসলাম কিরণ বিধান ঘোষ, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফাতেমা খাতুন ময়না মোহাম্মদ মর্জিনা খাতুন মোসাম্মদ ফিরোজা খাতুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আদাব। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আচ্ছা, এখানে যে চেয়ারম্যান পদে দুইজনের নাম আছে, এখানে অনেকের নাম আছে কিন্তু স্বাক্ষর নাই, তারাও কি সংবাদ সম্মেলন করছে? জি, আমাদের সময় সম্পদার কারণে তারা বিভিন্ন ভোটারদের সঙ্গে তারা দেখা করছে, তাদের সঙ্গে আমাদের মোবাইলে কন্ট্যাক্ট করছে। এই জন্য আমি চাইছিলাম যে পরে জমা দেওয়ার জন্য। তারপর যেহেতু আমরা ড্রাফটিং করে নিয়ে আসছি, আপনারা অপেক্ষা করছেন, আমরা উপস্থিত যে 5 জন আছি, আমরা এই 5 জন উপস্থিত থেকে এই সাংবাদিক সম্মেলনটা করলাম। আর আমার যে একটা কথা, আমার যে প্রতীক টিয়া পাখি মার্কা যেটা আমাকে নমুনা দিয়েছিল সিল ছাপ্পর মানে, সেই প্রতীকটা আমার ব্যালটে নাই। মানে প্রতীকের নমুনা দিছে একটা সরকার, আর হচ্ছে ব্যালটে আছে যেটা, সেটা একটা মানে অস্পষ্ট, বোঝা যাচ্ছে না।
এটা একটা সুপরিকল্পিত একটা কৌশল আমি মনে করি। আচ্ছা, এই ঘটনা জানতে পেরে আপনারা কি কেউ নির্বাচন কমিশনারের কাছে কোনো লিখিত অভিযোগ করছিলেন? লিখিত মানে মৌখিকভাবে আমি বলেছিলাম যে আমার হচ্ছে আমরা যেহেতু এর আগেও আমি পৌরসভা নির্বাচন করছি, আমরা অনেকে বুঝতে পারে না যে মার্কাটা কোথায় আছে, কিরকম আছে। আমাকে নির্বাচন অফিস থেকে মার্কার নমুনা দেয়, এবার আমাকে মার্কার নমুনা দেয়নি, অনেকেই অনেকভাবেই ঘোরাচ্ছে, আজ আসেন কাল আসেন। কিন্তু আমরা যখন নির্বাচন করি সেই দিন যা দেখি যে আমাদের প্রতীকটা মানে মিল নাই, যে নমুনা দিছে কিরকম মিল নাই। আসসালামু আলাইকুম, আদাব। আমি ফাতেমা খাতুন ময়না। কলস প্রতীক নিয়ে আমি এই আসন্ন যে নির্বাচন হয়ে গিয়েছে 5 জুন, সেখানে আমি মহিলা ভাইস চেয়ারম্যান হিসাবে প্রার্থী ছিলাম। তো আমার অভিযোগ হচ্ছে পানিসার একটা কেন্দ্র আছে, সেই কেন্দ্রে আমি মোট ভোট পেয়েছি 146, কিন্তু উপজেলাতে যেটা গণনা করা হয়েছে শুধুমাত্র 52। তাহলে আমার আর ভোটগুলো কোথায় গেল ভাই? আপনাদের কাছে আমার দাবি যে আর ভোটগুলো যেন আপনারা আমাকে খুঁজে বের করে দেন। আরেকটা হচ্ছে প্রজাপতি মার্কা পেয়েছে 144, কিন্তু তার নামে আসছে মাত্র 67 ভোট। আর হাঁস মার্কার প্রতীক নিয়ে যিনি বিজয়ী হয়েছেন তিনি পেয়েছেন 235, তাকে দেওয়া হয়েছে 513। এখানেই যদি এরকম হয় তাহলে আর কেন্দ্রগুলোতে কি হয়েছে তা তো আপনারা বুঝতেই পাচ্ছেন। একটা নমুনা দেখলে যেমন ভাত, এক গাবলা ভাতে যেরকম বোঝা যায় যে সবগুলো ভাত হয়ে গেছে, এই একটা নমুনাই যথেষ্ট যে এই নির্বাচন একদম জালিয়াতি হয়েছে। এখানে আমি একটা অসুস্থ মানুষ, আমি নির্বাচন করেছি, আমি একটা শিক্ষক মানুষ, আমি মাস্টার্স পাস না, শুধু আমি এমফিল করা একটা মেয়ে। আমি এটা নিয়ে আমি দিনের পর দিন, রাতের পর রাত আমি খিদানে ইউনিয়নে গিয়েছি, মানুষের কাছে কাছে গিয়েছি, সবাই শুধু বলেছে আপনি যোগ্য প্রার্থী, আপনাকে আমরা ভোট দিব। আর আপনি অসুস্থ মানুষের নির্বাচন করছেন, আপনাকেই আমরা সবাই ঢেলে ভোট দিব। তাহলে আমার এই ভোটগুলো কোথায়? সবাই আমাদের কথা দিয়েছে যে আমরা আপনাকে ভোট দিব, তাহলে আমার এই ভোট কোথায়? 10,000 ভোটের আমার হিসাব নাই, এই ভোটগুলো কোথায় গেল? আমি এই ভোটগুলো চাই। এরপরে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করছি, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি দেশের একজন, আমাদের বাংলাদেশের একজন বা বিশ্বের দরবারে আপনি একজন উচ্চ নক্ষত্র। আমি আপনার কাছে চাই, বিচার চাই যে কেন এরকম হচ্ছে। এরকম নির্বাচন আমরা চাই না। এত কষ্ট করে, এত পরিশ্রম করে, এত পয়সা খরচ করে যদি আমরা ফলাফল ভালো না পাই, যদি আমরা ফলাফলের বিশ্বস্ত না হই, তাহলে মাননীয় প্রধানমন্ত্রী আপনি নির্বাচন বাতিল করে দেন। আপনি যে সিদ্ধান্ত নেবেন আমরা সেই সিদ্ধান্তে আছি, এই বলে আমি শেষ করছি। মহিলা ভাইস চেয়ারম্যানের মধ্যে আর কেউ আপনারা কিছু বলবেন? আমি সেন্টার থেকে রেজাল্ট পেয়েছি, আমার শুধুমাত্র 67 ভোট। আমি সঙ্গে সঙ্গে আমি ইউনো অফিসে যাই, ইউনোকে বলি যে ভাই আমার সেন্টারের সাথে উপজেলা রেজাল্টের কোনো মিল নাই। ইউনো সাহেব আমাকে বলে যে আপনি লিখিত অভিযোগ দেন। সঙ্গে সঙ্গে আমি লিখিত অভিযোগ দেই, দেওয়ার পরে উনি আমার কোনো যাচাই বাছাই না করার পরে, না নিয়ে কোনো সিদ্ধান্ত না নিয়ে, আমাকে কোনো কিছু স্মরণ না করে উনি ফাইনাল রেজাল্ট দিয়ে দেন। আমার অনুরোধ যে আমি যখন নির্বাচন করি, রিটার্নিং অফিসার যখন টেলি হয়, ওনাদের কাছে আমি সাক্ষাৎ করি এবং বক্তব্য রাখি। আপনার কাছে অনুরোধ, আপনার একটা সুস্থ ভোটের পক্ষে থাকবেন, কারণ আমরা ভোট করতেছি, বাড়ি বাড়ি যাই, ভোটার উপস্থিত করা খুব কষ্ট হয়ে গেছে। আমরা হাত পা ধরে ভোটার উপস্থিত করতেছি, ভোটার উপস্থিত করতে চায় না, ভোট দিতে যাবো না, গেলে ভোট হয় না, অনেক রকমের আগের অভিমান, অনেক ওনাদের যন্ত্রণা অতীত আমাদের সামনে তুলে ধরে। আমরা অনেক অনুরোধ করে আমরা জনগণের কাছে আমরা বলতেছি যে আমার সুস্থ ভোট হবে, আপনার যান ভোট দেন, যে প্রার্থীকে পছন্দ ভোট দিলে আপনি ভোটটা কাজে লাগবে। কিন্তু সেই জনগণ এত কষ্ট করে উপস্থিত করছি, করার পরেও সেই ভোটটা কেন এই যার দায়িত্বে ছিল সেই অফিসাররা কেন আমাদের সেন্টারের ভোট কেন্দ্রের সাথে উপজেলা ভোট কেন্দ্রের কেন রেজাল্টের ফল বের করে? এটি আমাদের দাবি, আমাদের পূর্ণ ভোট গণনা করার জন্য আপনাদের কাছে ভোট করা হলে আপনাদের তুলে দেবো। এই বলে আমি বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।
আর কি কোনো বক্তব্য রাখবেন? আপনি কিছু বলবেন? মর্জিনা আপা কিছু বলবেন? আসসালামু আলাইকুম। ভাইদের প্রতি আমার আদাব। আমি মর্জিনা, মোহাম্মদ মর্জিনা, ক্যান্ডিডেট। আমাকে প্রথম থেকে বিভিন্ন ধরনের হুমকি দামকি করা হয়। আমার নির্বাচন কিভাবে করা হবে, আমাকে কে ভোট দিবে, সেভাবে আমাকে বিভিন্ন জায়গায় যেতে নিয়ে আমাকে হুমকি দামকি করা হয়। তারপরেও আমি এমপি সাহেবের নির্বাচনের শেষে সেই থেকে এই পর্যন্ত আমি সমস্ত ক্যান্ডিডেট যারা ছিল মহিলা তাদের চেয়ে আমি সর্বোচ্চ আগে প্রথম থেকে আমি এই পর্যন্ত নির্বাচনের জন্য গণসংযোগ করেছি। সমস্ত জায়গায় যেখানে গিয়েছি আমাকে সবাই কথা দিয়েছে আমাকে ভোট দিবে, এবং যখন আমার 5 জুন নির্বাচন হয়েছে তখন সবাই আমাকে আমার অনেক জায়গায় কেন্দ্রে কেন্দ্রে আমার এজেন্ট ঢুকানো হয়নি। যাই হোক, আমাকে ওখান থেকে নির্বাচনের শেষে সব ভোটার বিন্দুরা আমাকে ফোন দিয়ে কেঁদেছে যে আমরা ভোট দিয়েছি এত, আপনার ভোট চুরি হয়েছে, এই জন্য আপনার এটার একটা বিচার চাওয়া উচিত। তা আমাকে সবসময় ভয় দেখানো হয়েছে, আমাকে সবসময় বলেছে যে আমার ভোট কিভাবে হয়। এটা সত্য, এই বলে আমি আমার বক্তব্য সেটা মহামান্য আদালতের কাছে আমি চাই যে আমার এটা সুস্থভাবে এটা বিচার হোক। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে সীমাবাড়ি ইউনিয়নে ইউপি সদস্য থাকাকালীন ও কিভাবে মহিলা ভাইস চেয়ারম্যান হয় সেটা হাসমার্কা, এটা আমরা দেখতে চাই। বলছে যে আমাদের একটা অর্ডার আছে, সেটা আমরা দেখতে চাই, এটা আমাদেরকে দেখানো কষ্ট করে, এটা আমাদের দেখানো হোক, এটা আমরা দেখতে চাই। ও আমাদের সবার ভোট ও চুরি করেছে, ও রাতারাতি চুরি করেছে, তার প্রমাণ আমাদের কাছে আছে, সেটা আমরা দিতে চাই। এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনারা বলছেন যে প্রিজাইডিং কর্মকর্তা সুকৌশলে বিগত নির্বাচনের মতো তাদের পছন্দিত ব্যক্তিদের ব্যালটে সিল প্রদান করে নির্বাচন বক্সে দাখিল করে কপি সংযুক্ত। এই দাখিল করতে কপি সংযুক্ত, এই কপিগুলো করে দেবেন। কপি সংযুক্ত বলতে আমি এখানে আমার কাছে একটা ভিডিও স্লিপ আছে, কিছু থেকেও ঠিক আছে, সেটা আমরা পরবর্তীতে যদি প্রয়োজন হয় আমরা সেটা, যেহেতু আমরা এই 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্রিক আমরা আজকে যে ক্ষোভটা আপনাদের মাধ্যমে জানালাম, এখানেই তো শেষ নয়। আমরা এটাকে নিয়ে সর্বোচ্চ আদালত পর্যন্ত আমরা এটা দেখব যে গত 5 তারিখে নির্বাচনটা যেভাবে হওয়ার কথা ছিল, বর্তমান সহকারী রিটার্নিং কর্মকর্তা এই শেরপুর উপজেলায় 160টি কেন্দ্র করা হয়েছে, যেখানে প্রিজাইডিং এবং সহকারী প্রিজাইডিং যাদেরকে দেওয়া হয়েছে তারা বিগত যে কটা নির্বাচনে কারচুপি হয়েছে তাদেরকে দিয়ে হয়েছে, তাদের প্রশিক্ষণ দেওয়া ছিল। আমি এই কথাটা ইউনো এবং ডিসি স্যারকে বলছিলাম, উনি আমাকে বলতেছিল যে আপনাকে সুস্পষ্টভাবে লিখিত দিয়ে বলতে হবে। আমি উত্তরে বলেছি যে স্যার, যাদেরকে আপনারা দিচ্ছে তারা সবাই, কার নাম আমি বলবো আপনাকে, আমি কেন আমার ভোট নষ্ট করবো, আমি তারা প্রার্থী, আমি এটা দিতে পারবো না। আমি আপনাকে এটা বলছি, যাদেরকে দিয়ে আপনারা নির্বাচন করাচ্ছে, বিগত দিনে যারা নির্বাচন করেছে ঠিক তাদেরকে দিয়ে আপনি এই উপজেলা নির্বাচন করবেন। আমি জানি না কতটুকু সুষ্ঠু হবে। আপনাদের কাছে আছে যে প্রিজাইডিং বা সহকারী প্রিজাইডিং কর্মকর্তারা যে ব্যালটে সিল মেরে মানে বাক্সে ঢুকাইছে, এই প্রমাণ আপনাদের কাছে আছে? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, আমি ফাতেমা খাতুন ময়না আপনার কাছে যাবো। উনি দেখছেন পানি সারা কেন্দ্রে পরিস্থিতিতে আপনি যে একটা কমপ্লেন বললেন, এই কমপ্লেনের আপনি কি প্রিজাইডিং অফিসার স্বাক্ষরিত কপি আছে? আমার কাছে প্রমাণ আছে, ম্যাজিস্ট্রেট নিজে ওখানে বলছে যে ফাতেমা খাতুন ময়না ভোট পেয়েছে এত, কিন্তু ওটা কাউন্ট হয়েছে এই উপজেলাতে এই যে ধান। আপনি এটা দিয়ে দেন, এটা যাবা ভিডিও আছে আমার কাছে, ভিডিও আছে, প্রমাণ আছে, হ্যাঁ প্রমাণ আছে। আপনারা দিয়ে দেন, এটা হাতে দিয়ে দেন। আমি যদি হোয়াটসঅ্যাপে আপনি কাউকে দিয়ে থাকেন আছে এটা ঠিক আছে। হ্যাঁ, এটা প্রমাণ না, আছে। ওরা সিলমারাটা দিয়ে দেন। এটা আমাদের আচ্ছা, শুধু কি প্রিজাইডিং অফিসার ভুল করলো? ইয়ের দায়িত্ব ভালো পালন করছে। কি
অবশ্যই এখানে সহকারী রিটার্নিং কর্মকর্তা যিনি আছেন তার নির্দেশে এটা একটা রূপরেখা দাঁড় করাইছে, যাদেরকে পাশ করানো হয়েছে। আমি মনে করতেছি আজকে যারা আমরা প্রার্থী, পরাজিত প্রার্থী যে অভিযোগগুলো আনতেছি, বা আমাদের শেরপুর উপজেলায় যে সকল কেন্দ্রে আমাদের একটা শুভাকাঙ্ক্ষী ছিল, তাদের ভাষ্য অনুযায়ী মনে হচ্ছে যে অবশ্যই সহকারী রিটার্নিং কর্মকর্তা মদত ছাড়া রিটার্নিং কর্মকর্তারা এত বড় সাহস পাবে না এই সময়, অন্তত এই নির্বাচন। ধন্যবাদ। এর পিছনে অবশ্যই প্রভাবশালী দল আছে, না হলে ওই চামড়াইগোনা থেকে এই